কালো জাম কে কে পছন্দ করেন? আমার তো সেই ভালো লাগে খেতে। যদিও মিষ্টি আমার এতটা পছন্দ না, কিন্তু এই কালো জাম খেতে আমার অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটি দিয়ে খুব সহজেই কিভাবে কালো জাম তৈরি করা যায়। তো চলুন যাওয়া যাক রেসিপিতে। এই জন্য আমি প্রথমে কিছু পাউরুটি নিলাম এবং এর আশেপাশে যে কালো অংশটুকু ছিল এটুকু আমি কেটে নিলাম আর কি। খুব ছোট ছোট করে টুকরো করে নিলাম। এরপর আমি এর মধ্যে কিছুটা দুধ অ্যাড করলাম। একসাথে দুধ অ্যাড করা যাবে না, আপনি আপনার পরিমাণ মতো অ্যাড করবেন বুঝে। আসলে জিনিসটা যেন একটা আঠালো ভাব তৈরি হয় এবং যেন আপনি ছোট ছোট বল তৈরি করতে পারেন, এরকম আর কি। এটা আপনার নিজে বুঝেই করতে হবে। আর যদি একসাথে আপনি দুধগুলো অ্যাড করে দেন তাহলে জিনিসটা হয়ে যাবে হয় পাতলা, তখন আপনি এটা দিয়ে আসলে কিছুই করতে পারবেন না, বলগুলো ভেঙে যাবে। তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম যে হয়তো অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে, কেননা আমি যখন বল তৈরি করতে গিয়েছিলাম তখন দেখলাম যে জিনিসটা অনেক নরম হয়ে গিয়েছে, কিন্তু পরে দেখা গেল যে না, ঠিক আছে আর কি। পরে আমি সবগুলো বল তৈরি করে নিলাম। আপনি আপনার ইচ্ছা মতো করে আকৃতি দিতে পারেন। আমি সবগুলি গোল দিয়েছি এবং একটু ছোট টাইপের দিয়েছি, যেহেতু প্রথম বানাচ্ছি তাই অল্প করে আজকে বানিয়েছি, শুধু আমার ছেলেকে খাওয়ানোর জন্য। যদি ও খায় তারপরে নেক্সট টাইমে আবারও বেশি করে তৈরি করব ইনশাআল্লাহ। এরপর চুলার মধ্যে আমি একটি কড়াই দিয়েছিলাম। কড়াইটি একটু ভালো মতো গরম হওয়ার পরে কিছু তেল দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হতে হবে এবং চুলার আঁচটা একদম মিডিয়াম রাখতে হবে, যেন এই মিষ্টিগুলো পুড়ে না যায়। বেশি ভাজা হলে কিন্তু জিনিসটা ভিতরে একদম তিতা হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি খুব সাবধানে আসলে ভাজছিলাম। ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে একটি কথা বলছি, আর সেটা হলো, দেখেন আপনাদের সামনে যার ভিডিওই যাক, আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর একটি কমেন্ট করবেন। এতে আপনার পেজের রিচও বাড়বে, যার ভিডিও দেখছেন তারও রিচ বাড়বে। ভিডিও না দেখে একটি কমেন্ট করে গেলে কিন্তু আসলে আমরা বুঝতে পারি যে কে ভিডিওটি সম্পূর্ণ দেখেছে বা কে দেখেনি, তাই না? তো অর্ধেক ভিডিও দেখে বা ভিডিও না দেখেই অনেকে কমেন্ট করে যায়, অনেকের কমেন্ট দেখে আর কি। এই জিনিসগুলো করা একদমই উচিত না। এরপর আমি শিরা বানানোর জন্য একটা প্যানের মধ্যে কয়েকটা এলাচ, পানি আর কিছুটা চিনি অ্যাড করেছিলাম। এই পানিটা ভালো মতো বলক ওঠার পরে আমি আমার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিলাম। শিরার মধ্যে দেওয়ার পরে আমি তো অবাক, আমার কালো জামগুলো এতটা ফুলে উঠেছিল, কিন্তু আমার একদমই ধৈর্য হচ্ছিল না যে এই জিনিসটা আসলে কতটা সফট হয়েছে সেটা দেখার জন্য আর কি। আরও অনেকক্ষণ রাখলে হয়তো বা আরও অনেকটা ফুলতো। তারপরও মাশাআল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল, মাশাআল্লাহ।